তার মিল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। যে করে হোক ওর আশাটা বন্ধ করতে হবে। কিন্তু উপায় কি? এক মাহিনের জন্য সবার সংসারে অশান্তি হবে। তুমি কি হয়েছে তোমার? সারাক্ষণ চুপচাপ থাকো, বলো তো। মেজাজটা খুবই খারাপ হয়ে আছে। তুমি ফোন করে কান্নাকাটি করছো, কি করবো বলো? কান্নাকাটি করলে আমরা কি করতে পারি? হ্যাঁ? তোরাই তো বললি সত্যি কথা বলতে, সত্যি কথা বললাম। হ্যালো, আমি সাফায়েত বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায়? আমি রাস্তায়। তুমি একটু বাসায় আসতে পারবে? কথা বলতাম। আমার সাথে কথা বলবেন আপনি? আমার তো এটা ভেবেই আনন্দ লাগছে। হ্যাঁ, আমি একটা মানুষ আর আমার সাথে আচ্ছা সত্যি করে কি বলবে তুমি কি চাও, যার জন্য তুমি এমন করছো? নিমিকে চাই। নিমির জন্য সব কিছু ছেড়েছি, সব। আমি সব জানি। ওর জন্য তোমার চাকরি হয়েছে, একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে। তোমার বাসায় অনেক অশান্তি ছিল, সেগুলোকে পাশ কাটিয়ে তুমি। আমি বুঝতে পেরেছি আপনি কেন আমার সাথে কথা বলতে চান। আমি সব বুঝতে পেরেছি। তুমি যখন সবই বুঝতে পারছো, তাহলে তুমিই বলো কি করলে আমাদের সবার ভালো হয়। আর তুমি যেহেতু নিমিকে ভালোবাসতে, তাহলে নিশ্চয়ই তোমার এমন কিছু করা উচিত নয় যাতে করে নিমি কষ্ট পায়, তাই না? আচ্ছা ভাইয়া, আমি যে কষ্টে আছি এটা কি নেমি বুঝতে পারছে? হ্যাঁ পেরেছে। সে বারবার তোমার কথা বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত ও চেষ্টা করেছে তোমাকে নিয়ে সংসার করতে। আমি সরি ভাইয়া, আমাকে আর কোনো বিষয়ে আপনি রিকোয়েস্ট করবেন। আমি আপনার কোনো কথাই রাখতে পারবো না। আমি নিমির কোনো ক্ষতি চাই না, আমি চাই ও ভালো থাকুক। রাখি, আসসালামু আলাইকুম। কি হলো ভাইয়া? মানবে না ও ঝামেলা করবে। আমি কি কথা বলতে পারবো? কথা বলে যদি লাভ হয় তাহলে বলে দেয়। ঠিক আছে। না না মামি, তেমন কিছু না। এই আম্মু একটু বেশি বেশি টেনশন করছে। কি আর মানুষজন বলবে হয়তো যে এমন একটা ফ্যামিলিতে ভাগ্যের বিয়ে দিলেন, আপনাদের মান সম্মান একটু কমবে এই তো। হ্যালো হ্যালো মামি, হ্যালো। ফোনটা কেটে গেল। লাইনটা কেটে যায়নি। তুমি খুব ভালো করে জানো, বিষয়টা জানার পর তোমার মামা মামি খুব বিরক্ত। কিন্তু আম্মু ওনাদের জানালো কে? আমি জানিয়েছি। দুপুরে মামা ফোন করেছিল, আমি তাকে সব কিছু বলেছি।
আলটিমেটলি ফ্যামিলি তো সবাই জানবে, তখন খুব বাজে হবে না? তার থেকে আগে জানিয়ে দেওয়া তো ভালো। ভাইয়া তুমি কাজটা একদমই ঠিক করলে না। তুই বেশি কথা বলিস না। এমন একটা ফ্যামিলিতে তুই বিয়ে করছিস যার বড় ভাই একজন, ছি, 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 আমার লজ্জা হবে। ভাইয়া দেখো, এই জন্য ওনারাও অনুতপ্ত। আমার শ্বশুর শাশুড়ি ভীষণ লজ্জায় আছেন। ওনারা বুঝতে পারছেন যে মাহিন ভাই যদি সত্যি সত্যিই চলে আসে তখন কত বড় একটা প্রবলেম তৈরি হবে। আমি এসব নিয়ে তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তোকে আমি যেটা বলেছিলাম সেটা কি করলি? আমি শাকিনকে জানিয়েছি, ও বলেছে জানাবে। তুমি এখন ফোন করে জেনে নাও ওর মতামতটা কি। এক্সাম কেমন হলো মা? ভালো বাবা, আমার রেজাল্ট তো সবসময়ই ভালো হয়। হ্যাঁ, এই একটা বিষয়ে তোমাকে আমাদের বলার কিছুই নেই। তা হামিমের কি খবর? ও আসবে না? ওরও এক্সাম শেষ, বলেছিলাম আসার জন্য, কিন্তু ও তো বললো মাসখানেক আরও পরে আসবে। আচ্ছা, ফারজান জানে তুমি চলে এসেছো? জানে, ও উইদিন 1 উইক ব্যাক করবে। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, ফারজানকে তুমি তোমার বড় ভাইয়ের কথা বলেছো? তুমি না বলেছো ভাইয়া মারা গেছে? না, ও বেঁচে আছে, আর কয়েকদিনের মধ্যেই এ বাড়িতে এসে উঠবে। না, মাহিন ভাইয়ার কথা ফারজান জানে না। তাহলে বলে দিও, না হলে অসুবিধা হবে, যেমন সাফিনের হচ্ছে। দেখো রূপা বাবু, এগুলো কোনো বিষয় না। একটা মেয়ের বিয়ের জন্য অনেকগুলো প্রপোজাল আসতেই পারে, এসব নিয়ে আমি মাইন্ড করিনি, করছিও না। কিন্তু অ্যাফেয়ারের বিষয়টা কি তোমার চেপে যাওয়া ঠিক হয়েছে? হয়নি। নিমি আমাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি বলেছি যে আমি সব জানি, কারণ আমি ভেবেছিলাম তুমি যেটা বলেছিলে সেটাই পুরোটা। কিন্তু সেদিন তপুর সাথে দেখা হওয়ার পর না বুঝলাম ঘটনাটা কি। যাই হোক, আমার কিছু বলার নেই, আমি রাখছি। আমি কাল সকালে আমাদের বাসায় যেতে পারি? তোমার বাসা আছে নাকি যে তুমি যাবে? এভাবে বলছো কেন রাহাত? ঠিকই বলছি, তোমার যে ফ্ল্যাটটা পাওয়ার কথা আছে সেটা যেদিন পাবে সেদিন বলবে যে তোমার বাসা। ওকে? তুমি কি করতে চাচ্ছ বিষয়টা ক্লিয়ার করবে? হ্যালো, হ্যাঁ নুমেরা, কখন এলে? এই তো বিকেলে, ফ্লাইট একটু ডিলে ছিল। তো কি অবস্থা তোমার? এই তো ভালো, তোমার? এখন পর্যন্ত তো সবই ঠিক আছে। আগামী সপ্তাহে ফারজান আসছে, আশা করছি তখন পজিটিভ কিছুই হবে। ভালো, খুব ভালো। মাহিন ভাইয়ের বিষয়টা কিছু জানো? বাবা বলল, আমরা তো জানতাম ভাইয়া বেঁচে নেই, এখন ভালো একটা সমস্যায় পড়তে হবে। আমি তো অলরেডি পড়েছি, এখন যে কি হবে। কেন, কি হয়েছে? এই বিষয়টা তো জানতাম না, শাফিন বলেনি। এখন বলল, আম্মু শুনে মহা বিরক্ত। এখন আমাকে বলছে আলাদা থাকতে। আপাতত আমি এ বাসায় আছি, দেখি তোমার ভাইয়া একটা আলাদা বাসা নিলে গিয়ে উঠবো। ও, আমার মনে হয় আমি বিষয়টা ফারজানের সাথে শেয়ার না করি।
কি দরকার, শুধু শুধু কমপ্লিকেসি বাড়বে। আমি কিছু বলবো না, পরে সমস্যা হলে। তুমি কি সকালে আসছো, মানে দেখা হবে? আমি কিছু বলতে পারছি না নুমাইরা, হয়তো আসবো। ঠিক আছে তাহলে, তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যালো, হ্যালো, আমি নুদরাত বলছিলাম। ঠিক চিনতে পারছি না। আপনি এত সহজেই ভুলে গেলেন? সানিয়াতের বাসায় আপনার সাথে পরিচয় হয়েছিল। ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি আমাকে কল করলেন? এমনি আপনার বিয়েতে এত মজা করলাম, আপনারা সবাই অনেক ভালো। আর একবারও হ্যালো বলা হলো না। থ্যাঙ্কস। একবার সময় করুন না, একসাথে লাঞ্চ বা ডিনার করি। সময় তো বের করা যায়, কিন্তু এভাবে আমি ঠিক মানে বুঝতে পারছি না। ভাই বিয়ে করেছেন ঠিক আছে, তাই বলে কি বন্ধু বান্ধব ভালো লাগার মানুষ বাদ দিয়ে চলবেন তা কি হয়? আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। নিমি পাশে আছে বুঝতে পারছি। এনিওয়ে, কোনো প্রবলেম নাই, কালকে সকালে ফোন দিই, কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আর আপনি করে বলবেন না, ওকে? ওকে। তোদের এত অস্থিরতার কারণ আমি বুঝি না। কি দরকার ছিল তো তাড়াহুড়া করে আসার? ওখানে থেকেই বা কি করব? কটা দিন থেকে ফারজানের সাথে আসতি। ও তো ফিরেই আসবে। আরে বাবা, একসাথে আসা আর একা আসা এক কথা না। মা, আমি যাই। কিরে, তোর কি অবস্থা? ভালো। তোর সব প্রবলেম সলভ? আমার প্রবলেম তো সলভ, কিন্তু ভাইয়া যদি আসেন তাহলে কিন্তু সমস্যা অনেক বড় হবে। ভাইয়া যাতে না আসতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে, দেখা যাক কি হয়। ও ভাইয়া, তোর সাথে একটু কথা ছিল। বল। না, তুই অফিস থেকে ফিরে আয়, তারপরে বলবো। ওকে। মা, তোমার বৌমার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, ও আসবে বলেছে। কিন্তু ও বাড়িতে তোদের আলাদা থাকার ব্যাপারটা নিয়ে যে কথা হচ্ছে, সেটা নিয়ে তুই কি চিন্তা করছিস? মা, এত আগে ভাগে আমি ভাবতে রাজি না। বড় ভাই আগে আসো, তারপর ভাববো। গাছে কাঁঠাল গোপে তেল। তাই তো হচ্ছে অবস্থা। হতে পারে ভাইয়ার অনেক সমস্যা, অনেক। এটা তো আমিও মেনে নিতে পারি না, কিন্তু তাই বলে বাসা ছেড়ে চলে যাব, এটা কেমন কথা? কারণ ফ্যামিলিতে যদি এরকম দু একজন মানুষ হঠাৎ করে হয়ে যায়, তাহলে কি করা যাবে? দেশে আইন আছে, সেখানে তাকে বিচারের মুখোমুখি করা। নিজেরা বিচার করতে যাওয়া, আসলে আমি বিষয়টা একদম মেনে নিতে পারছি না। তাছাড়া অপরিচিতা যেভাবে বলছে, আমি বিষয়টাতে একমত না। ঠিক আছে, তুই তোর ডিসিশনটা জানিয়ে দে। জানাবো। তোর বিজনেসের অবস্থা কি? হঠাৎ বিজনেসের খবর জিজ্ঞেস করছো তুমি? বাসায় অফিস, তাই হয়তো। না ঠিক বুঝতে পারছি না মা। দেখ, এমন কিছু করিস না যাতে কোনো সমস্যা হয়। মা, সমস্যা করছেন তো লারার বাবা। তোমাকে এই কথাটা বলতে যাচ্ছিলাম না, কিন্তু না বলে উপায় নেই। কি সমস্যা? মা, উনি স্পষ্ট করে বলে দিয়েছেন সেপারেশনে থাকতে, ডিভোর্সের দিকে যেন আমরা না যাই। আর এদিকে আমি বিজনেস করছি, সেটা উনি ভালো চোখে দেখছেন। আচ্ছা, প্রবলেমটা কোথায় বলতো? সেটাই তো। আবার সাফিন আমাকে ফোন করেছিল। তোকে? কেন ফোন করলো জানি না, হাই হ্যালো করলো শুধু। আমি আসি। হ্যাঁ, কি ব্যাপার ভাইয়া, তুমি এখনো যাওনি? না যাইনি, চল দুই ভাই বোন একসাথে বেরোই। কতদিন একসাথে বেরোয় না। একটা সময় ছিল ভাইয়া, তারপর তুমি বিয়ে করে ফেললে,
সব চেঞ্জ হয়ে গেল। কেন যে এমন হয়? হ্যাঁ, তোর কথাই ঠিক। আম্মু, আমি ক্লাস শেষে আমার শ্বশুর বাড়ি যাবো, কিন্তু রাতে থাকবো না, চলে আসবো। তোমার ভাসুর কি এসেছে? না, এখনো আসেননি। তবে শুনেছি বাবা নাকি চেষ্টা করছেন উনি যেন না আসতে পারেন। না আসুক, সমস্যাটা কি? পুলিশে খবর দিলেই তো হয়। আর এদিকে উনটা ওনাদের দায়িত্ব পালন করলো। জানি না, হয়তো এমন চেষ্টাও যে করা হচ্ছে না তা তো আর না। শোন, শাফিন ফোন করেছিল আমাকে, বুঝলাম না হঠাৎ হাই হ্যালো করলো। ওমা, তোমাদের দুজনের মধ্যে তো কোনো কথাই হয় না, তার মধ্যে হঠাৎ করে ফোন। বিষয়টা কিন্তু একটু অন্যরকম লাগছে। শোনো, সব কিছুতে ইনভলভ হতে যেও না, এতে করে নিজের সংসারটাই নষ্ট হবে। হ্যালো, এত ব্যস্ত হয়ে পড়লে দেখাই পাওয়া যায় না, শুধু ফোনে। তুমি তো আমার চেয়ে আরো বেশি বিজি। হোল ডে অফিস, রাতে 10টায় অফিস। দায়িত্ব, বুঝলে, দায়িত্ব তোমার কাঁধে এসে যখন পড়বে তখন তুমিও বুঝতে পারবে। হুম, তো তুমি আসছো কখন? ক্লাস সেরে আসবো। আচ্ছা শোনো, তোমাকে যে আমি বললাম, তুমি তো কোনো ডিসিশন দিলে না। দেখো, মাইন ভাই আগে আসুক, তারপর সিদ্ধান্ত নেই। এত আগাম ভাবনার তো কোনো দরকার নেই। আর ভাইয়া এসে নিশ্চয়ই আমাদের মারধর করবে না যে আমাদের এই বাসা ছেড়ে চলে যেতে হবে, তাই না? তুমি বুঝতে পারছো না শাফিন, বিষয়টা এরকম যে এরকম একজন ভয়ঙ্কর মানুষ তোমাদের ফ্যামিলিতে আছেন, সেই জন্যই সমস্যাটা। আমি যদি আগে জানতাম তাহলে এই সম্পর্কটা কোনোদিনই হতো না। শোনো অপরাজিতা, আমরা কেউই মাহিন ভাইকে সাপোর্ট করছি না। তার মৃত্যু হয়েছে শুনে আমরা আসলে মোটেই কষ্ট পাইনি, কিন্তু এত বছর পর যখন জানলাম মাহিন ভাই জীবিত, তখন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমরা। মনে মনে প্রার্থনা করেছি এটা যেন মিথ্যে হয়, কিন্তু শাফিন, আমি খুবই সরি। আমার কিচ্ছু করার নেই। আমি চাই না তোমার ভাইয়ার মুখোমুখি হতে। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয় নিয়ে পরে কথা বলবো। তুমি আগে এসো। বাই। ওকে, বাই। আম্মু, আসি আমরা। হ্যাঁ, চলো ভাইয়া। চল। কি মনে হলো তোমার? অ্যাকচুয়ালি আমি তো সেই লাইনে কথা বলতে চাইনি। মূল বিষয়টা হচ্ছে নিমির প্রবলেমটা সলভ করা, আর সেটা যেভাবেই হোক না কেন। না নুদরাত, কোনো মন্দভাবে হোক সেটা আমি চাই না। তুমি যদি কথা বলে কনভিন্স করতে পারো তাহলে করো, অন্য কোনোভাবে হোক সেটা আমি চাই না। দাঁড়াও, আমি তোমার সামনেই কথা বলি। হ্যালো। এখনো কি কষ্ট হচ্ছে চিনতে, নুদরাত? না, বলো। থ্যাঙ্কস তুমি করে বলার জন্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, শুনলাম তুমি নিমিকে নিয়ে কি এক সমস্যায় আছো। হ্যাঁ, নিমির একটা রিলেশন ছিল, ছেলেটার নাম তুপু। বিমাল মুশে আমার কাছে সব কিছু চেপে গেছে। আচ্ছা, আমি তোমাকে কেন সব কথা বলছি? আমাকে তুই বলবে, কারণ আমি হচ্ছি তোমার ফ্রেন্ড। নুদরাত, তুমি সানিয়াত ভাইয়ার ফ্রেন্ড। সো হোয়াট, তোমার সাথে আমার অনেক কথা আছে নিমিকে নিয়ে। বলো। নিমি একটা মেয়ে বটে, তুমি শুনলে। প্লিজ বলো, আমি শুনতে চাই। তাহলে এসো কোথাও বসি। কোনো রেস্টুরেন্টে বসতে পারবো না। ওকে, রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই। ওকে, আমি বেরিয়েই তোমাকে কল করছি। ওকে, বাই। ভাই, নিমের সংসারটা বোধহয় ভেঙেই যাবে। কেন যে ভাবি এত বড় একটা কথা লুকালো? আমি আগেই জানতাম যে এরকম একটা কিছু হবে। এখন তো ভাবি দেশেও নাই যে প্রবলেমটা ফেস করবে। কেন ফোনে কথা বলেনি? বলেছিল, কিন্তু রাহাত ভাই কিছুতেই মানছে না। আমিও তো তবুকে অনেক বোঝালাম, ও তো কিছুতেই মানছে না। চাকরিটাও ছেড়ে দিয়েছে। এই, তুই একটু কথা বলে দেখ না।
আমি তো কথা বলেছিলাম, আমাকে পাত্তাই দিল না। এখন আর কথা বলেই বা লাগ কি? রাহাত যা জানার তা তো জেনেই গিয়েছে। নে রুবাত, নে। তোর আর বাকি থাকলো 2 লাখ। হিসাবটা মনে আছে তো? কি তাকিয়ে আছিস কেন? কত কথা বলেছিলি, অবিশ্বাস করলি, এখন হলো? দেখ, হিসাব করে দেখ। তোর যদি আরো কিছু বলার থাকে সেটাও দিয়ে দেবো। ভাই নিমির বিষয়টা কি করলো? আমার আর কি করার আছে? তপুর সাথে কথা বললাম, হলো না। রাহাতের সাথে কথা বললাম, সেটাও হলো না। তো আমার আর কি করার থাকতে পারে? অ্যাপার্টমেন্ট লিখে টিখে দিয়ে যদি মাথা ঠান্ডা করা যায়। বোকার মতো কথা বলিস না। ওর কি সম্পদ কম আছে? কোনো অভাব আছে? ওর মনের মধ্যে সন্দেহ ঢুকেছে। এটা ও যদি নিজে থেকে বের না করে তাহলে কারো পক্ষে সেটা বের করা সম্ভব না। ভাই নিমি ফোন করে অনেক কান্নাকাটি করলো। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘে তার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে